দুটো চিটারি ব্যবসা করিনি, পকেট একবারে খালি। চল আবার একটা চিটারি ব্যবসায় নামি। কি আর চিটারের ব্যবসা করবো? সব চিটারের ব্যবসা তো মানুষ তোমাকে চিনেই লিছে। আবার এই চুরি করতে গেলি উড়া দুড়া মার পড়বে ওরা আমার পিঠে। আর তুমি আমাকে তুই ফাঁক পালিত পালে এসো। পাগলা, এবার আমরা ওই চিটারি ব্যবসা করব না, চুরিও করব না। এবার আমরা বহুরূপী সাজে চিটারি ব্যবসা করব। বহুরূপী বা কি? আরে বহুরূপী মানে বুঝতে পারলি না? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। আর আমাদের পাড়ার মানুষের বাড়ির খবর তো সবই জানি। ওই অ্যাকশন কিন্তু বলবো আর ধুমধাম তাবিজ দেবো আর খালি টাকা লিব টাকা। আমাকে চালাতে আমার তো ছেলে হলে পাইছিস। তো মেসেজ সেজে আসছিস গুরু। আর তো বিষয় গুরু না, এখন ঢোল বাজাবো। সবুজ সবুজ ওই সবুজ সবুজ বলো কি হচ্ছে? ওই যে প্রত্যেকবার যা হয় ওই ভাবছি এবার মার ডাকে আর পিঠে পড়বে। আর আরেকবার তো তুমি পালিয়ে এসেছিলা। সব সময় লক্ষণের কথা, গাছের গায়ে লক্ষণের কথা হইলি। এলি তো আমরা কোন জায়গায় সফলতা পাইনি। হ্যাঁ, সফলতা যে তো চিটারি করে তারপর সফলতা। একশো ওখানে চ। ঠিক আছে তো? আমারটা উল্টো জোরেছে, চল। কিন্তু আমার একটু ভয় লাগছে। হ্যাঁ, তোর কিছু ভয়? তুই এখন আমরা তো যাচ্ছি। তুমি তো সবসময় আমার সাথে থাকো, ধরা পড়ে গেলে পেছনে তাকায় তুমি নাও। আমার 12টা বেজে যাই। ফোন চল। ওই জায়গাটা দেখো তুমি, তুমি চলো চলো। এই কি বাবু ধ্যান করে? ধ্যান কি করছে? পাছায় ঢাল দিচ্ছে। তুই ধ্যান ঢুকবে না, চটি টাঙ্গি রাখলি পাছা তুলে দেবে আস্তটি। আগে বলো নে। সব কথা বলতে হবে। এবার গানা নরম লাগছে। তো লাগবে না? চাকরিও হলো না, আর কতদিন চাকরির পেছনে ঘুরবো? গুরু গুরু, আমাদের পাড়া তামিম এসছে। তামিম, হ্যাঁ, এখান থেকেই ব্যবসা শুরু করে। কি চোখ বন্ধ কর। কি রে বৎস, আর কতদিন চাকরির পেছনে ঘুরবি? কিটা কথা বললো? এইদিকে বৎস, এইদিকে। আমি চাকরির পেছনে হচ্ছি, এরা কি কি জানলো? আমরা সবাই মনের কথা জানি রে বৎস। এইদিকে এরা মনের কথা জানে, তাহলে তাদের কাছে যাইতে কিছু হবে। আচ্ছা, এসে বস বৎস। আমি 5 বছর ধরে চাকরির পেছনে ঘুরছি, আপনি কিছু ব্যবস্থা করেন। তার জন্যই তো এসেছি রে বৎস। সবুজ তাবিজটা দে। এই নে, এটা রাতে শোয়ার আগে হাতে বেঁধে শুয়ে পড়বি। হ্যাঁ, দিন দিন দিন। কিরে বাবাকে খুশি হয়ে কিছু দিবি না? হ্যাঁ বাবা, দিব দিব। কত দিব বলেন? তুই খুশি মনে যা দিবি দে। আপনি বলেন কত দিব? এই 2-5 হাজার দে। খুশি হয়ে যদি আরো বেশি দিতে চাস দে। 5,000 টাকা? রে বাচ্চ, খুব বেশি হয়ে গেল নাকি? না 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 দাঁড়ান। বাবা, আমার সাথে তো ক্যাশ নাই, ফোন পে ছিল। কিন্তু আপনারা যে ফোন পে বুঝেন না। ফোন পে? অত টেনশন করছিস কেন রে বাচ্চ? এই নে স্ক্যানার। ডিজিটাল বাবা? হ্যাঁ, ডিজিটাল বাবা।
চলে গেছে। ঠিক আছে, তুই যা। এখানে 5,000 আর এখানে 10,000। ভালোই মালামাল হলো। হ্যাঁ, আবার শুরু করো। আরে ভালো লাগছে না, আবার তো গুষ্টি বেচি আর আবাদি করবো না। আসবে না নাকি? এখানে শেষ হয়ে গেল নাকি? তাই তো হলো। ওই তো আমাদের মনে চালামে এসছে মাঠ থেকে। খুব টেনশনে আছিস মনে হচ্ছে। আবার ভালো হচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, কে ডাকলো? আর মনের কথা কে বললো? এইদিকে রে বাচ্চা, এইদিকে। আমরা সবার মনের কথা জানি। আর তুই এইদিকে আয়। আরে বাবা, যাই আমরা আপাতত ব্যাপারটা ভুলে গেছি। সাধু বাবা, আমাকে একটু পদ্ধতি দেন, আমার ফসল কিছু হচ্ছে না। এই জন্য তো এসেছি রে বাচ্চা। ওইটা দে। Oh no! এটা তোর ভুয়ের মাছ বরাবর রেখে দিবি, তারপর দেখবি তোর কেমন ফসল হয়। কিরে বৎস, বাবাকে খুশি মানে কিছু দিবি না? বাবা, আমার কাছে টাকা নাই, আপনি মোবাইলটা রাখেন। মোবাইলটার দাম 5,000 টাকা। আগে তো কখনো দেখিনি। এখানে সবুজ, তুই একে দেখেছিস? না তো, এই মনে হয় রাশিয়ান থেকে মনে হয়। রাশিয়ান থেকে আমাদের গ্রামে কি করতে আসবে? এরকম সুন্দর মেয়ে তো আমি জীবনে দেখিনি। চুপ কর, উনি এদিকে এসে চুপ কর। আমার হাতটা একটু দেখেন তো, আমার ভাগ্য কি লেখা আছে। ওকে কি দেখাচ্ছি? কিছু জানে নাকি? তোমার হাতটা একদম ক্লিয়ার। তাও তুমি সুন্দর মেয়ে বলে কথা, নজর না লাগার জন্য এখন ভাগ্যবতী চুড়ি দিচ্ছি। তবে চুড়িটা দে তো। আমানে তুই কি বলছিস না? আমাকে দে। এখন আবার কে হাত জামা পরে গেলে কি হচ্ছে? মেয়ে যাবাকে তাই দেখে দিন তো। কত দিব? না, তোমার 1 টাকাও লাগবে না। তুমি যাও সুন্দরী। ও এই ব্যাপার, তুই তো আমার হাতটা দেখে নি যা। বাবা, আমার হাতটা দেখেন তো, আমি আজ পর্যন্ত একটা মেয়েও পটাতে পারলাম না। পূজার হাতটা একটু দেখে দে তো। বাবা, ওর হাতটা দেখলেন, আমার হাতটা দেখছেন কেন? ওটা আমার দেবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 28 দিনের মধ্যে যে কোনো একটা মেয়েকে প্রপোজ করবি, দেখবি তোর একটা মেয়ে পটে যাবে। যা। মোবাইলে রিচার্জ আশীর্বাদ দিলে কিছু বুঝতেই পারছি না। চলি গেল জগৎ, চলি গেল। একটু একটু বেশি কি চাপা, মেয়ের বদল আর এবারকার বদল দান মাল দিব, মারতে হবে। কিরে বাচ্চা, বাবাকে খুশি মানে কিছু দিবি না? ব্যাপার আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই ছাড়া এখানে আর কি আছে? বাবা, ওই মেয়ের কাছে টাকা নিলেন না, আমার কাছে টাকা চাইছেন কেন? আমার কাছে 1 টাকাও নাই। কি টাকা নেই? হাত দেখাতে এসেছিস? ওকে বদ আশীর্বাদ দিতে। বড় আশীর্বাদ দিন, তুই আর কোনোদিন একটা মেয়ের মুখ দেখতে পাবি না। এমনিতে আমার মেয়ে পড়ে না, আবার বদ আশীর্বাদ দিয়া থাম, তোরকে দেখছি। কিরে দেখছি তো বলে গেল, আবার মিথ্যে কথা বলে ফাঁসাবে না তো? যা বলবে আমরা তো মিথ্যেই সাজে আছে, যা বলবে সত্যিই বলবে। চুপ বসে এমনিতে টেনশন আছে। হ্যাঁ, তোকে দেখছি। Oh shit! তোর সাথে খবর নাই? হ্যাঁ, আছে তো। কি হচ্ছে? একটা মেয়ের ফ্রিতে হাত দিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে। আমার কাছে টাকা শুনে মোবাইল দিয়ে দিয়েছি। আমার সাথে কি করেছে জানো? কেন তাহলে তো সে কি করেছে?
আমার কাছে টাকা ছিল না বলে আমাকে বড় আশীর্বাদ দিয়েছে। তোর ভন্ড করে শিখাচ্ছি। ও দাঁড়া 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 দাঁড়া, টিকিট যাচ্ছে ভাই, ফিরোজ তোমার সাথে সাজে পাঠাবো, আমরা রোতে দিয়ে জারি থাকবো। চ ফিরোজ কেলি যাই। ঠিক আছে, চ হয়ে গেছে, চ তুই যা, তাহলে আমরা রোতে যাই। হ্যাঁ, এত গোটা দিন মেয়ে তোমার হাতটা দেখুন তো। তোমার হাতটা আর কি দেখবো, তোমার হাত আয়নার মতো চকচকে, তাও যেন নজর না লাগে তার জন্য একটা কার্পেট দিচ্ছি, সবুজ কার্পেটটা দিতো। এটা তুমি রাতে শোয়ার আগে পরে নিবে। টাকা লাগবে না? না না, তোমার আবার টাকা লাগবে না। টাকা লাগবে না। বাবা আসছিস, তো মেয়ে সেজাইছিস, তাহলে কি হয়েছে? এই তো দেখছি আরো দুজনে কেটে গেলে এসে লাঠিলে আমি পালাই। বাবা আসছিস আমাকে জ্বালাতে, হ্যাঁ? আমরা তো ছেলে হলে নাকি, হ্যাঁ? তো মেয়ে সেজাইছিস গুরু, আর তো বিষয় গরু না, এখন ঢোল বাজাবো। I owed him up. Oh, no, 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 no.